ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আপনি যতই এড়াতে চান, জীবন ঠিক সেদিকেই আপনাকে নিয়ে যাবে। তাই ভয় না পেয়ে প্রতিটা মুহূর্ত আপনি গ্রহণ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? টানা ৩-৪ দিন ধরে একদম ঝুম বৃষ্টি। বাসা থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা নেই। এই বছর মনে হয় এত বৃষ্টি হয়নি। আজকে ৩-৪ দিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে আমরা আবারও নানু বাড়ি যাচ্ছি। মামা চলে যাবে তাই যেতে হচ্ছে। আমরা সকাল ৯টায় রেডি হয়ে বসেছিলাম, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম ছিল না। এরপরে আমরা বের হইছি, তখন বাজে দুপুর ২টা। কিছুটা কমেছিল তাই, কিন্তু বাইরে বের হওয়ার পর আবারও সেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির সময় গ্রামের রাস্তায় চলাচল করতে অনেকটাই কষ্ট হয়। রাস্তাটা এতটাই ছোট যে ২টা ভ্যান একসাথে ক্রস করা যায় না রাস্তা। আমাদের ভ্যান কিছুটা আসার পরে আর যাবে না, রাস্তা অনেক খারাপ ছিল। পরে ওনাকে ওখান থেকেই ছেড়ে দিয়েছি যে ওনার গাড়িতে সমস্যা হবে। নানু বাড়ির এই রাস্তার কথা মনে পড়লে আর যেতে ইচ্ছা করে না। মানে এত বেশি কষ্ট হয়, বৃষ্টির সিজনে তো অনেক বেশি কষ্ট হয়। বেশ খানিক পথ হেঁটে তারপরে যেতে হয়। কিন্তু কিছু করার নাই, ওনাকে যদি নিয়ে যাই তাহলে ওনার গাড়ির সমস্যা হবে। তাই কষ্ট হলেও আমাদেরকে হেঁটে যেতেই হবে। ছোট হলে কত শান্তি, তাই না? কোলে উঠে চলে যাওয়া যায়। আমার ছোটবেলায় নানু বাড়ি আসতে হলে আমি আমার মামাদের কোলে উঠে নানু বাড়ি আসতাম। আমার একটা মামা ছিল, সে এখন দুনিয়াতে নেই, আল্লাহর কাছে চলে গিয়েছে। নানু বাড়িতে আসলে তার কোলে করেই আমার বেশি নানু বাড়ি আসা হতো। আমার মেয়েটার এনার্জি লেভেল মাশাআল্লাহ। আমি তো অনেক খুশি হয়েছি। সে এতখানি পথ হেঁটে গিয়েছে, তার কোনো ক্লান্তি ছিল না। কিন্তু আমি একটু হাঁটলেই আমার খুব পা ব্যথা করে। এই ভিডিওটা যখন করছিলাম তখন আমার মেয়ে বলছিল, মাম্মি তুমি এভাবে ভিডিও করছো, আমার ভীষণ লজ্জা লাগছে। আমি খালি পায়ে হাঁটছি, আন্টিরা কি বলবে ভিডিও দেখে। অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি নানু বাড়িতে আসলাম। এসেই ফ্রেশ হয়ে আমরা খেতে বসেছি, কারণ এখন বাজে অলমোস্ট বিকেল ৫টা। এত ক্ষুধা লেগেছে, আমার তো মাইগ্রেনের প্রবলেম, আমার ক্ষুধা লাগলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এসে দেখি নানুর বাসায় ছোট মাছ ভুনা করেছে আর কচু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করেছে। এত মজা হয়েছিল এই তরকারিটা। আর টাকি মাছের ভর্তা করেছিল। ৩টা খাবারই আমার ভীষণ পছন্দের আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ৩টা খাবারই আমার নানি রান্না করেছিল। তার হাতের রান্না অনেক বেশি মজা হয়। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা সবাই মিলে নুডলস খেয়েছিলাম। আমার ছোট পাখিকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দেবেন। ওর ভিডিওই আমার শেয়ার করতে অনেক বেশি ভয় লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।